আগামী জাতীয় নির্বাচনে এককভাবে সরকার গঠনে আত্মবিশ্বাসী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে একথা জানান তিনি। ১.৫ দশকেরও বেশি সময় ধরে লন্ডনে পরিবারসহ বসবাস করেন তারেক রহমান। এমন বাস্তবতায় নির্বাচনে অংশ নেওয়া প্রশ্নে তারেক রহমান বলেন, আমি মনে করি আমার বাংলাদেশে ফেরার সময় খুব সন্নিকটে। বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন চান তারেক রহমান। জানান, এমন নির্বাচন না হলে সম্পূর্ণ হবে না ছাত্র জনতার অভ্যুত্থান। জয়ের বিষয়ে বিএনপি আত্মবিশ্বাসী জানিয়ে তারেক রহমান বলেন, একক সরকার গঠনের অবস্থায় রয়েছে বিএনপি। বিএনপি অন্যান্য দল নিয়েও সরকার গঠনে প্রস্তুত জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, এসব দলের মধ্যে গত বছর অভ্যুত্থানের সামনের কাতারে থাকা ছাত্রদের নেতৃত্বে গড়ে ওঠা একটি নতুন দলও রয়েছে। আমরা তাদের রাজনীতিতে স্বাগত জানাবো। তারা তরুণ, তাদের একটা ভবিষ্যৎ আছে। সাক্ষাৎকারে দেশের জন্য ভবিষ্যৎ অর্থনৈতিক কর্মসূচির নতুন কিছু দিক তুলে ধরেন তারেক রহমান। জানান, ভারতের সঙ্গে সবকিছুর আগে বাংলাদেশ পররাষ্ট্রনীতি অবলম্বন করবেন তিনি। আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেওয়া নিয়ে প্রশ্নের জবাব এড়িয়ে ফিনান্সিয়াল টাইমসকে পাল্টা প্রশ্ন করেন তারেক রহমান। বলেন, যদি তারা অপরাধী হিসেবে দোষী সাব্যস্ত হয় তাহলে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে? শেখ হাসিনার ঘনিষ্ঠরা দেশের অর্থ বিদেশে পাচার করেছেন বলে ইউনূসের প্রশাসনের অভিযোগ। এ প্রসঙ্গে তারেক রহমান বলেন, নির্বাচিত হলে ডক্টর ইউনূসের প্রশাসন শত শত কোটি ডলার উদ্ধারের যে চেষ্টা চালিয়ে আসছে সেটা অব্যাহত রাখব। ফিনান্সিয়াল টাইমস লিখেছে, নতুন বিএনপি সরকার প্রতিহিংসার বৃত্ত ভেঙে দেবে বলে অঙ্গীকার করেছেন তারেক রহমান। এ প্রসঙ্গে তিনি গত বছরের অগাস্ট থেকে এ ধরনের কর্মকাণ্ডের জন্য দলের ৭,০০০ সদস্যকে বহিষ্কার বা দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের আওতায় আনার কথা উল্লেখ করেন।